বলবো তোমার আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমে, বলবো তোমার আজকে। হ্যাঁ, এটা হচ্ছে প্রেস ক্লাবে দিয়েছে, এটা খুব প্রেস্টিজিয়াস পেয়েছিলাম। ও ক্রিস্টাল, এটা ক্রিস্টাল। चुपी चुपी। एक मिनट रुको जरा सबर को। बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा ना। এসেছে আমরা এখানে কান্না প্র্যাকটিস করছে, এটা কি উচিত? তো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লোনা, আমার সাথে একটা নিউ ইন্টারেস্টিং ব্লগে তোমরা এনজয় করতে চলেছো। लेकिन यार यहाँ में पिघल। আমি এই জিনিসপত্র নেওয়ার জন্য বাজারে এসেছিলাম। তার কারণটা হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট করতে হবে। যখনই ব্রেকফাস্টের জন্য কিছু বানাতে যাব তখনই দেখি গ্যাস শেষ হয়ে গেছে। কেয়ার করা যাবে তো, তখনই গ্যাসওয়ালাকে ফোন করলাম যে আমাকে একদম ডেলিভারি দিয়ে যায়, ঠিক আছে, হোম ডেলিভারি। তো গ্যাস ভরে তো ওনারা পরে বললো ঠিক আছে আমি আসছি 1 ঘন্টার মধ্যে, কিন্তু আমাকে তো খেতে হবে, নাহলে আমি কী করে থাকবো। তো তার জন্য আমি বাজার থেকে কিছু নিয়ে আসলাম। আর আমি আমার বডিতে অনেক কিছু চেঞ্জ করতে চলেছি, সেগুলো টোটাল ডিটেলস তোমাদেরকে আমি বলতে চলেছি, থাকো পাশে। তোমাদেরকে একটু আগেই বললাম যে নিজের বডিতে কিছু চেঞ্জ করার জন্য একটু কিছু আমি ডায়েট ফলো করছি, একটু কিছু চেঞ্জ করছি, নিজের খাওয়া দাওয়া সমস্ত কিছু, জানো তো। এইসব করছি দেখে আমার মাকে যখন বলি মা আমি এই ব্রেকফাস্ট করেছি, এই লাঞ্চ করেছি, আমার মা বলে কি হ্যাঁ ওইসবই কর, শুকিয়ে শুকিয়ে মরে যায় একদম। বাপরে, কত বছরের অপেক্ষার অবসান যেন ঘটলো। বাপরে, এত গরমের মধ্যে বৃষ্টিটা একদম খুব জরুরি ছিল, জানো তো বন্ধুরা। শিলাবৃষ্টিও হয়েছিল কলকাতাতে। কলকাতার মানুষের বুকে না একদম অনেকটা আশা জন্মেছে, এবং কতটা যে শান্তিতে ঘুমোতে পারছি রাতে কি বলবো। তো গাইস, কলকাতাতে হচ্ছে বৃষ্টি, আর যারা কলকাতাতে আছো তারা তো একদম মনটা যেন লাড্ডু লাড্ডু হয়ে যাচ্ছে। তার কারণটাই হচ্ছে বৃষ্টি হচ্ছে। তার কারণ এতদিন এত গরমের মধ্যে থাকার ফলে না সেই বৃষ্টিটারও জন্য প্রচণ্ড অপেক্ষায় ছিলাম যে কবে বৃষ্টি হবে, বৃষ্টি হবে, একটু আরামে ঘুমোতে পারবো। ফাইনালি বৃষ্টি হলো, খুব মজা লাগছে। কলকাতাতে আজকে নিয়ে 3 দিন হলো বৃষ্টি হয়েছে। তো আগে 2 দিন হয়েছিল, আমি সেটা ভিডিও শ্যুট করিনি। কিন্তু সত্যি বলতে বন্ধুরা, যেদিন প্রথম দিন বৃষ্টি হলো না, শোনো বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ গর্জে উঠছে, উফ দারুণ। তো যেদিন প্রথম দিন বৃষ্টি হলো না, সেই দিনের অনুভূতি সবার জাস্ট অসাম লেভেলের ছিল। আর খুব ভালো ঘুম হচ্ছে, মানে ওয়েদারটাও খুব সুন্দর যাচ্ছে। এরকম ওয়েদার যদি সবসময় থাকতো, কিন্তু এরকম ওয়েদার থাকলে শ্যুটগুলো পিছিয়ে যাচ্ছে। নিজের বডির কিছু পার্টে চেঞ্জ করার জন্য অনেক এক্সারসাইজ করছি, অনেক কিছু খাচ্ছি, মেনটেন করছি, যার জন্য কিন্তু প্রপার বলতে পারো একটা টেনশনের মধ্যে আছি যে কি হবে না হবে। আর তোমরা যদি জানতে চাও যে আমি কি করছি না করছি সারাটা দিন, তাহলে অবশ্যই তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরবো আমার সারাদিনের মানে ভিডিও, আমি কি করছি না করছি, কিভাবে খাচ্ছি, কিভাবে ওয়ার্কআউট করছি, সবটাই। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে, ঝিমে ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে, এলো মেঘ যে এলো মেলো, একই সুর হলো প্রেমের কাহিনী, লা 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 লা। আমি জানি না আমি কিরকম গান গাইছি, বাট এই বৃষ্টি দেখে আমার গান গাইতে খুব ইচ্ছে করছে, আর আমার মনটা কেমন উড়ু উড়ু হচ্ছে। আমি যদি বাড়িতে থাকতাম না, এই বৃষ্টির দিনে আমি ছুটতে চলে যেতাম কোথায় বলো তো, খেতে, আমাদের খেতে চলে যেতাম এবং নাচ করতাম। আমি রিসেন্ট আগের বছরও নাচ করেছিলাম এই গানটাতে, রিমঝিমে ধারাতে। তোমরা যদি দেখতে চাও তাহলে আমি এই ব্লগের ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। মানে মিস করছি যে প্রথম বৃষ্টি, প্রথম না 3য় বৃষ্টি, যতই হোক মানে এই বছরের ওই প্রথম বৃষ্টি। তো প্রথম বৃষ্টিটা না খুব ভালো লাগে, আর মনে হয় যে না একটু নাচ করি, একটু বৃষ্টিটাকে ফিল করি, এনজয় করি। তো যদি বাড়িতে থাকতাম সত্যি ভাইকে বলতাম ভাই আমাকে ক্যামেরা কর,
ক্যামেরা করে দে, আমি নাচবো। ভাই তখন বায়না করতো, না আমি ক্যামেরা করে দেবো না। তারপর ভাইকে বিভিন্ন ধরনের চকলেট বাগেরা এইসব মানে কিনে দেবো, এইসব লোভ দেখিয়ে তারপরে ক্যামেরা করে দিতে বলতাম। তারপর আমি নাচতাম সুন্দর করে, সিনেমেটোগ্রাফি করতাম, তোমাদের সাথে পেশ করতাম। মানে ওই দিনগুলো সত্যি খুব মিস করি। আসলে যেই দিনগুলো চলে যায় সেই দিনগুলো আর ফিরে আসে না। কিন্তু না, যদি আমি এবার কোচবিহারে যাই তাহলে অনেক ডান্সের ভিডিও করবো, আই প্রমিস। চলো এবার রান্না করতে যাই, পেটে ছুঁচো দৌড়াচ্ছে, কিছু খেতে হবে তো। তো গাইস, কোথায় এসছি বলো তো? হ্যাঁ, সামনে ভিক্টোরিয়া তোমাদের সামনে দেখাচ্ছি। অ্যান্ড তারামণ্ডল, একা একা ঘুরছি না, গাছটাও আমার সাথে সত্যতা করছে, ভিডিও বানাতে দিচ্ছে না। তো চলো, আমি এখানে একা নেই, আরও মানুষ আসছে। আমি এসছি, আমার ফ্রেন্ড এসছে রিলস বানানোর জন্য। দেন ওখান থেকে আমরা যাব ক্লাস করতে। তো আমরা প্ল্যান করলাম, আমরা তো সবসময় শ্যুট বাগেরাতে ব্যস্ত থাকি, তো রিলস বাগেরা হয় না। তো আগে যেরকমভাবে আমি অ্যাক্টিভ ছিলাম সেরকমভাবে অ্যাক্টিভ থাকতে পারছি না। যার জন্য আমরা প্ল্যান করেছি চল এই দিনেই তাহলে 5টার থেকে যেহেতু ক্লাস আছে, তাহলে আগের থেকে আমরা কাজটা করি, দেন ক্লাসটা করা যাবে। চলো থাকো পাশে। সত্যি চারিপাশে ব্যস্ততা এতটা ঘিরে ধরেছে, যার জন্য ইনস্টাগ্রাম ভিডিও করতে পারছি না, ইউটিউবেও কত কন্টেন্ট ক্রিয়েট করতাম বলো তো আগে যখন কোচবিহারে থাকতাম। সত্যি যার জন্য আজকে সময় নেই, সুযোগটা কিন্তু ছাড়লাম না। মানে আজকে 5টার থেকে আমাদের একটা বলতে পারো দারুণ ওয়ার্কশপ আছে। মানে আমাদের যে এমএক্স প্লেয়ারের শ্রীকান্তদা এই সুন্দর উদ্যোগটা নিয়েছেন যে আমাদেরকে এক্সট্রাভাবে কিছু শেখাতে চান উনি। মানে আমরা ভবিষ্যতে এগোতে চাই, সেটাতে আমাদের সাপোর্টিভ হিসেবে থাকতে চাই। একটা শ্যুট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি হলো একে তো চেনোই, আমার আগের ভিডিওতে দেখেছো আমি যখন এমএক্স প্লেয়ারে শ্যুট করতে গিয়েছিলাম তখন। তো এবার যাচ্ছি হচ্ছে ভালো একটা জায়গা লোকেশন খুঁজতে। তো এবার হচ্ছে মানে আমাদের লোকেশনগুলো পছন্দ হচ্ছে কাপলসরা যেখানে বসে আছে, আই মিন বুঝে নাও, আর ড্যাশ ড্যাশ বলছি না, ওই জায়গাগুলোতে আমাদের পছন্দ হচ্ছে। বাট কিছু সময় প্রাইভেট জিনিস থাকে না, দেন ওসব ক্যামেরাবন্দি করা যায় না। তো যার জন্য কোথায় ভালো হবে? লেকের মাঝখানে ভালো হবে? চলো মাঝখানে চলে যাই, মাঝখানে চলে যাই। আমাদের ক্যামেরাম্যান, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, অনেক ভালো ভালো রিলস আমি রোম্যান্স সিনটা বলেছে সবাইকে। কি অবস্থা! এখান থেকে আমরা আবার ক্লাসে যাব, তাই না? হ্যাঁ, কিন্তু আমি স্যারের বাড়ি চিনি না, তুমি তো চেনো। হ্যাঁ, লোকেশনটা আছে, আমরা তো পৌঁছে চলো যাওয়া যাক। টাটা। সবাই দেখো এত ভালো প্লেস এসেছে, আমরা এখানে কান্না প্র্যাকটিস করছে, এটা কি উচিত? ओके गाइस, इस लोग को छोड़ देते हैं, आप इसका नज़ारा लो। हैव अ नाइस डे। যতই বাঙালি হই না কেন, তবু না সাউথ ইন্ডিয়ান ডিশ আমার দারুণ লাগে। আমার মতন তোমাদেরও ভালো লাগে নাকি অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে ছোট্ট করে জানিয়ে দিও। হ্যাঁ, যখনই দেখলাম রাস্তা দিয়ে আমাদের ভিডিও হয়ে গেছে, মানে আজকে আমাদের টাইম ছিল, যার জন্য আমরা রিলসে অনেক খেটেছি সত্যি করে। বন্ধুরা অ্যাক্টিংগুলো দেখো, তোমাদের সাথে আমি শেয়ার করবো। অ্যান্ড ইনস্টাগ্রামে dazzlingstar660 কিন্তু ফলো করতে পারো। তখন যখন আমাদের হয়ে গেল এবং ক্লাসে যাব, তো সেই পথে আমরা দেখতে পেলাম ইডলি দেখে তো আর লোভ সামলাতে পারলাম না, বা চট জলদি ইডলি খেতে আমরা চলে আসলাম। আর এই জায়গাটা দেখে অনেকেই বুঝতে পারছো কোথায়, হ্যাঁ ময়দান। তোমরা তো সবাই গিয়েছো ময়দানে, তাই না? তুই ছবি তুলে নে, নাম মনে থাকবে না, ছবি তোল। এটা কি মুখে? না বডি পার্ট। সত্যি এত ভালো মনের মানুষ আমি কিন্তু দেখিনি। আমাদের কাজের সাপোর্টিভ হিসেবে থাকতে থাকতে দেখো আমরা আস্তে আস্তে আমাদের হাতে কিন্তু চায়ের কাপটা ধরিয়ে দিল, তাই না? এতগুলো ট্রফি স্যার, সিরিয়াসলি কত ট্রফি আপনার বাড়িতে? এদিকেও আছে, বলবি ডিরেক্টরের নাম কি? হ্যাঁ একদম, এতগুলো ট্রফি দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। এই সমস্ত কিছু কিন্তু আমাদের ডিরেক্টর মানে শ্রীকান্ত দাদা পেয়েছেন। মানে প্রতিটা মুভি ওনার এতটা সুন্দর হয় আর এতটা মন দিয়ে উনি করেন। আর আমাদের ফার্স্ট মুভি আপনি মানে তোমরা সবাই জানো আমরা করেছি এমএক্স প্লেয়ারে, প্লাস তোমাদের শ্যুটটাও দেখিয়েছি, ইউটিউবেও আছে। তো স্যার কিন্তু খুব ভালো করে আমাদের ক্লাস করাচ্ছিলেন স্যারের বাড়িতে। সবাই হাই করে দাও। হ্যালো, বাহ, হ্যালো হ্যালো হ্যালো। তো চলো যাওয়া যাক। দাদা আমার কাছে এই সেম ট্রফি রয়েছে, কিন্তু এক্স্যাক্টলি সেম। এটাও তো দিয়েছে প্রেস ক্লাবে। এই যে সামনে দেখতে পাচ্ছ এত ট্রফি, এই ট্রফিগুলো কিন্তু এমনিতে আসেনি।
অ্যাক্টিংকে ইনি ভালোবাসেন, যার জন্য অ্যাক্টিংয়ের ওপর কাজ করেছেন এবং তার জন্যই কিন্তু এত সুন্দর সুন্দর পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। আজকে অ্যাক্টিং নিয়ে আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এই অ্যাক্টিং নিয়ে অনেককে মনের ভিতর অনেক রকম ধারণা থাকে, সেটা দূর হয়ে যাবে আশা করি। তো গাইস, আমাদের প্রত্যেকের বলো ক্লাস কিরকম লেগেছে, প্রত্যেকে রিভিউ দাও। হেভি হয়েছে না? এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো। ভালো আসো। एक मिनट रुको जरा सबर करो। बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा। बहुत अच्छा लगा ना? আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে কি করছি? So elegant, just looking like a wow. परफॉर्मेंस। তো চলো বন্ধুরা, আমাদের ক্লাসটা শেষ হয়ে গেল, আমরা এবার বাড়ি যাব এক এক ডেস্টিনেশনে। চলো ভাই। वहाँ पे सेल लगा। জানো তো, আমার ভাবতেও অবাক লাগে, এমন কত মানুষ দেখেছি আমি যে যারা অ্যাক্টিংকে শুধুমাত্র আর্ন করার উপায় ভাবে। কেন অ্যাক্টিংকে একটু ভালোবেসে থাকা যায় না? হ্যাঁ, মানলাম এখান থেকেও একটা আচ্ছা খাসা আর্ন করা যায়, কিন্তু তার পাশাপাশি এটা কিন্তু ভালোবাসার জায়গা, বলো সত্যি। আমি চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ কেক, আমি কেক এনে রেখেছি, তার কারণ আমার অনেক সময় না কিছু বানাতে পারি না, তাড়াতাড়ি করে শুটে চলে যেতে হয়, তখন কি খাবো না খাবো বুঝে উঠতে পারি না। তো কেকটা যদি ঘরে আনা থাকে তখন চটজলদি কেক আর জল খেয়ে তাড়াতাড়ি চলে যাওয়া যায়। আর যেই দোকান থেকে আমি সবসময় জিনিসপত্র নেই, সেই দোকানের কাকুটা অক্ষয় তৃতীয়ার জন্য এই সুন্দর সোনপাপড়িটা দিয়েছে, তো এটাও আমি খাবো। আর এনেছি হলো, আজকে সারাদিন আমার টক দই খাওয়া হয়নি, তো আমি টক দই এনেছি। তোমরা প্রত্যেকে জানো যে আমি টক দই খুব ভালোবাসি। আর আজকে আমি বানাবো খিচুড়ি, তার কারণ আজকে ওয়েদারটা খুব ভালো, যার জন্য এই ওয়েদারে একটু খিচুড়ি খেলে ভালো লাগে। তো যার জন্য আমি এনেছি আলু আর মুসুর ডাল। তোমরা বুঝতেই পেরেছো যে আমি মুসুর ডালের খিচুড়ি বানাবো। তো আমি এই যে মুসুর ডালের খিচুড়িটা কিভাবে বানাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, পাশে থেকো, ঠিক আছে? যখন বড় বড় অ্যাক্টরের মুখ থেকে শুনি যে লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়, মানে অ্যাক্টিং প্রফেশনে এসছো, লজ্জা পাচ্ছ, ঘৃণা করছো অ্যান্ড ভয় পাচ্ছ, তাহলে কিন্তু এই প্রফেশনে এসো না। আজকে একটা তোমাকে পার্ট দিল হাগ করার, অ্যান্ড তোমাকে পার্ট দিল একটু রোম্যান্টিক হওয়ার, অ্যান্ড তোমাকে পার্ট দিল একটা পাগলের চরিত্র, অ্যান্ড তোমাকে পার্ট দিল একটা পাগলের চরিত্রের জন্য একটা নোংরা জায়গায় থাকতে হবে। এইসব দেখে যদি ঘৃণা, ভয়, লজ্জা করো, তাহলে এই প্রফেশনে এসো না। এই জিনিসগুলো যখন প্রতিটা স্যারের মুখ থেকে শুনি, প্রতিটা বড় বড় সাকসেসফুল অ্যাক্ট্রেসের মুখ থেকে শুনি, তখন না নিজে অনেক কিছু শিখতে পারি। অনেকে আছে জানো, এখানে আসে জাস্ট আর্ন করার জন্য। দেখো, আর্ন তো হয় জানি, কিন্তু আর্নের পাশাপাশিও কিন্তু ভালোবাসার এটা একটা জায়গা। অ্যাক্টিং, অভিনয়কে যদি তুমি ভালোবেসে না করো না, তখন কিন্তু কিছু হবে না। যখন একটা জিনিসকে ভালোবেসে করা হয় তখন সেটা সাকসেস পেতে বাধ্য। এই যে দেখো না, আমি কতটা ডেসপারেট হয়ে এখানে পড়ে আছি। হ্যাঁ, আমি কিন্তু জানি না আমি ভবিষ্যতেও আমি আদৌ সাকসেস পাবো নাকি, কিন্তু না, নিজের সাথে এক প্রকার লড়াই করে এবং চারিপাশে মানুষদের সাথে এক প্রকার লড়াই করে আমি কিন্তু এখানে টিকে আছি। আর হ্যাঁ, আমি সেটা পারবো। যতই তোমরা আমাকে বাজে বাজে কমেন্ট করে পিছনে টানো না কেন, আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। আর আমি জানি, আমি যেটা মনে করি, আমি যেটা ভালোবেসে থাকি, সেটা আমাকে করার জন্য কেউ বাধা দিতে পারবে না। তাই যখন কেউ বলে কি করছিস, আমি বলি অ্যাক্টিং করছি। আর হ্যাঁ, তখন কিন্তু মানুষের কৌতূহলের কারণটা হয়ে দাঁড়ায়, তাই না?